বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর চলে এসেছি নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে আমার ছিল ডে অফ। তো আজকে আমি সারাদিন কী করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। সকালবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করে ব্রাশ সেরে নিয়ে নিয়েছি ঈষদুষ্ণ গরম জল লেবু দিয়ে। এবার এটা খাবো আমি। এই যে এখানে একটুখানি ঘুগনি রয়েছে আর একটু মুড়ি নেব, শসা দেবো, ব্যাস আজকের ব্রেকফাস্ট তো শর্টেড। আচ্ছা, তোমরা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসো আমাকে বলবে তো। আমার কিন্তু এই লোকাল ট্রেনের যে ঘুগনিটা বিক্রি হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। ঘুগনির উপর থেকে একটু স্যালাড কুচি দিয়ে দেয়, তার উপর থেকে একটু তেঁতুলের টক আর উপর থেকে ঝুরি ভাজা, দারুণ টেস্ট। কিন্তু তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও কিন্তু কমেন্টে। আর এদিকেও দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের ভাত রান্না হয়ে গেছে। এবার ডাল আর তরকারিটা রান্না করে নেব। আজকে বানাবো কুমড়োর ছক্কা। তেল গরম হতে দিয়েছি আর এদিকে আলু, কুমড়ো, তারপরে তোমার আদা কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করি। তেল দেখো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর এই তেজপাতা, আর দেবো এখানে গোটা জিরে। পর আমাদের কেটে রাখা আলু এবং কুমড়োগুলোকে দিয়ে দেবো। কুমড়ো আর আলুগুলো দেখো এরকম চৌকা চৌকা করে কেটে নিয়েছি। এরকমই কাটবে, নয়তো গলে গেলে তখন আমার ভালো লাগবে না। এই যে একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি। আর এই রান্নায় কিন্তু নুনটা একটু পরে দিতে হয়, কারণ নুনটা প্রথমেই দিয়ে দিলে জল বেরিয়ে এলে তাহলে টেস্ট কিন্তু খুব একটা ভালো আসে না। তাই জন্য একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে নুনটা দিতে হবে। আগের দিন থেকে ভিজিয়ে রাখা একটু ছোলাও আমি অ্যাড করলাম। মাঝে একটু জল অ্যাড করেছিলাম। দেখো এখন আমাদের কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা টেস্ট বাড়াতে দিয়ে দিয়েছি গরম মশলা একটু, আর এবার দেবো একটুখানি ঘি। এবার দিয়ে দিয়েছি এটাতে ঘি, আর একটু রান্না করে নিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। রান্না করতে করতে একটু ফল খেয়ে নিলাম। কলাটা অনেক বেশি পেকে গেছে, তবে যত বেশি পাকা কলা হবে তাতে কিন্তু ফাইবারের পরিমাণও বেশি থাকবে। যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম তারা কিন্তু এই কলা, কিন্তু পাকা কলা প্রত্যেক দিন একটা করে খেতেই পারেন। রান্না কিন্তু আমার কমপ্লিট। আর এবার স্নান করে করব একটু স্কিন কেয়ার, যেহেতু আজকে ডে অফ, অন্য দিন তো টাইম পাই না। আর তোমরা যারা আগের ব্লগ আমার দেখেছো তারা জানো যে ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। আর ইউজ করছি এই বডি ওয়াশটা আউটসাইডের ব্ল্যাক কারেন্ট অ্যান্ড অয়েল। এটা কিন্তু আমি ভিশাল মেগামার্ট থেকে কিনেছি। খুব ভালো একটা বডি ওয়াশের অপশান, তোমরা এটা ইউজ করতে পারো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা ইউজ করে। তো ফেস ওয়াশ করে চলে এসেছি। আর এবার ফার্স্টে করব কি, যে ফেশিয়াল রেজার দিয়ে আমি শেভ করব। তো তার জন্য কিন্তু প্রথমে এই অ্যালোভেরার যে ওয়াওয়ের যে অ্যালোভেরা জেলটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব যেই জায়গাগুলোতে আমি শেভ করব। তো আমি কিন্তু পুরো মুখটা শেভ করি, যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন। তো সেই জন্য আমি শুধুমাত্র এই আইব্রো শেভ করি আর আপার লিপটা শেভ করি, ব্যাস এইটুকুটাই করি। তো তোমাদের যাদের অ্যাকনে প্রোন স্কিন তারাও কিন্তু এটাই অ্যাপ্লাই করতে পারো, কারণ পুরো মুখে করার জন্য কিন্তু অনেক সময় পুরো মুখটাতে কিন্তু পিম্পল হয়ে যাওয়ার চান্স থাকে। আমার একবার হয়েছে, তো তাই জন্য আমি পুরোটা করি না। তো চলো ফার্স্টে আমি অ্যাপ্লাই করব অ্যালোভেরা জেল। শুধুমাত্র যেই জায়গাগুলোতে আমি শেভ করব সেইখানটাতে আমি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিতে করছি। তো তোমরা পুরো মুখেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা কিন্তু বেশ ভালো ওয়াওয়ের এই অ্যালোভেরা জেলটা। এটাই আমি প্রথম থেকে ইউজ করি।
তো এটা আমি নাইকা থেকে কিনেছি। এটার আনবক্সিং ভিডিও আমার শর্টসে রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো যেদিকে কিন্তু আমাদের হেয়ারের গ্রোথ ডিরেকশন রয়েছে সেই দিক থেকে করব, উল্টো দিকে করব না। আর জিভ দিয়ে যে জায়গাটা একটু স্ট্রেচ করে নিতে হবে। খুব স্লো করতে হবে যাতে কোথাও কাট না হয়ে যায়। এটা কিন্তু খুব পেশেন্সলি করতে হবে, ঠিক আছে? তো আপার লিপটা আমার হয়ে গেছে, এইবারে করব এই আইব্রো। তো আইব্রোর কাজটাতে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি, এবং নিজ দুটোতেই কিন্তু করব, অর্থাৎ এই জায়গাটাতেও করবো আর এই জায়গাটাতেও করব। তো প্রথমে কপালটা এরকম স্ট্রেচ করে নেবে, আস্তে আস্তে হেয়ার গ্রোথের দিকে নেমে আসতে হবে। আর এটাতে কিন্তু তোমার আইব্রোটা ভীষণ সুন্দরভাবে শেপ হয়ে যায়, সেমভাবে কিন্তু এই উপরটাতে করে নিতে হবে। সাবধানে এটা করবে, কারণ এটা কাট হয়ে যাওয়ার চান্স থাকে। তো হয়ে গেছে আমার শেপ, এই যে এইগুলো বেরিয়েছে। তো তোমরা একটা টিস্যু নিতে পারো, টিস্যুতে এটা মুছে নিতে পারো। আর এই রেজারটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করবে, ক্লিন করে ড্রাই করে তবেই কিন্তু আবার প্যাকেটের মধ্যে ঢোকাবে। তো ফার্স্ট স্টেপ ফেস ওয়াশ কমপ্লিট, অ্যান্ড সেকেন্ড স্টেপ শেভিংও কমপ্লিট, অ্যাট থার্ড স্টেপে আমরা অ্যাপ্লাই করব এই ফক্সটেলের এই পার্পল ক্লে মাস্ক। এটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, শর্টসে দেখে আসতে পারো তোমরা। এটার সাথে একটা স্প্যাচুলা দেয়, তবে স্প্যাচুলা দিয়ে আমি ঠিকমতো লাগাতে পারি না, তাই জন্য আমি এটা হাতে করেই লাগাবো। অনেকটাই শেষ হয়ে গেছে আর কিছুটাই পড়ে আছে, দেখো। এটা বলতে পারো একটু ওভার হাইপ একটা প্রোডাক্ট, যতটা হাইপ উঠেছিল ততটাও কিন্তু এফেক্টিভ নয়। তোমরা যারা ইউজ করেছো তারা হয়তো জানো, হয়তো কারো এফেক্টিভ হয়েছে, তবে আমার কিন্তু খুব বেশি কিছু এফেক্টিভ এটা হয়নি। তো নর্মাল অ্যাভারেজ একটা প্রোডাক্ট। আরও ভালো ভালো ফেস মাস্ক রয়েছে, তোমরা কিন্তু সেগুলো ইউজ করতে পারো। আমি এটা ইউজ করছি বলে তোমরাও এটা করবে এরকম কোনো ব্যাপার নেই। পুরো মুখে আমার লাগানো কমপ্লিট। এবার ওয়েট করতে হবে 15 to 20 মিনিট। তারপরে এটা ড্রাই হয়ে গেলে এটাকে ওয়াশ আউট করতে হবে। চলো এটা ততক্ষণে শোকাক, তারপরে আমি তোমাদের সাথে ফিরে আসছি। তো আমার ফেস মাস্কটাও কিন্তু ড্রাই হয়ে গিয়েছিল, তাই আমি ক্লিন করে কিন্তু চলে এসেছি। আর এবারে কিন্তু মুখটা তেমন কিছু চেঞ্জ লাগছে না, জাস্ট একটু ফ্রেশ লাগছে, এই যা। আর এবার আমি অ্যাপ্লাই করব অ্যাকোলজিকার এই গ্লো হাইড্রা জেল ময়শ্চারাইজার, যেটার মধ্যে রয়েছে ভিটামিন সি। তো চলো এটা ইউজ করি। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কমপ্লিট। আর এবারে লিপে ইউজ করব উইশ কেয়ারের সেরামাইড লিপ বাম। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা লিপ বাম। তো আজকের মতো স্কিন কেয়ার এই পর্যন্তই। কথা বলতে বলতেই প্রায় বেলা 1টা বেজে গেছে, আর আমারও খাবার সময় হয়ে গেছে। তো আজকে করেছি ভাত, মুসুরির ডাল, আর জানোই তোমরা কুমড়োর ছক্কা বানিয়েছি, আর রয়েছে ডিমের অমলেট। এই আজকে হলো আমার লাঞ্চ। তোমরা কাজের মাঝে আর যাই করো না কেন, খাবারটা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিও, মানে অর্থাৎ সময়ের মধ্যে, মানে দুপুরবেলায় 1টার মধ্যে খেয়ে নিও, আর রাত্রে খুব বেশি হলে 8টা থেকে 9টার মধ্যে। তবে দেখবে তোমাদের শরীরে অর্ধেক রোগই কিন্তু থাকছে না। বিকেলবেলায় একটুখানি বেরিয়েছিলাম, বৃষ্টি পড়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, নিয়ে নিলাম একটা মাটির ভাঁড়ে গরম গরম চা। চলো
আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।